আমার প্রিয় শিক্ষার্থীরা, বেসিক গ্রামার ফর এনি পাবলিক এক্সাম প্রোগ্রামে আপনাকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট অনুযায়ী ভার্বের সঠিক ব্যবহার। যে কোনো শ্রেণীর যে কোনো পর্যায়ের যে কোনো পরীক্ষার জন্য সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের যে টপিকটি আছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি লেখা অথবা কথা বলা অথবা অর্থ উদ্ঘাটন যে কোনো প্রয়োজনেই দারুণভাবে প্রযোজ্য। অর্থাৎ আপনাদের যে কোনো শ্রেণীর যে কোনো প্রয়োজনে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের ব্যবহারটা যেন যথার্থই করে আসতে পারেন, অর্থাৎ প্র্যাকটিক্যালি গ্রামাটিক্যালি ঠিক রেখে যাতে অনুধাবনের মাধ্যমে অর্থাৎ সঠিকভাবে জেনে আপনি এগুলোকে সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, সেই বিষয়টি মাথায় রেখে আমাদের এই নতুন প্রচেষ্টা শুরু। আশা করছি ধারাবাহিকতা বজায় রেখে আপনি ভিডিওগুলো দেখবেন। আশা করি যে আপনাদের এই গ্রামাটিক্যালি যে সমস্যাগুলো আপনারা ফেস করেন অনেকাংশেই সলভ করতে পারবেন। তাহলে আর দেরি কেন, আমরা শুরু করতে পারি। দেখুন, আমি আগেই বলিনি আমরা প্র্যাকটিক্যালি দেখার চেষ্টা করব। ছোটবেলা থেকেই কিন্তু আমরা গ্রামারের সাথে পরিচিত, কিন্তু আজ থেকে আমরা প্র্যাকটিক্যালি দেখব। অনেক প্রশ্ন আছে, সবগুলোই আমরা ধারাবাহিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। ওকে, আমরা শুরু করতে পারি। প্রথম যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা চয়েস অর্থাৎ চুজ করে নিব কোনটি সঠিক। হুইচ সেন্টেন্স হ্যাজ কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ কোন বাক্যটির এই সাবজেক্ট অনুযায়ী ভার্বের ব্যবহারটা সঠিক আছে সেটা এখানে নির্দেশ করেছে। আমরা প্রথম বাক্যটি লক্ষ্য করি। এইখানে শি রাইট আ লেটার এভরি ডে, অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি যেহেতু সাবজেক্ট থার্ড পারসন অর্থাৎ একটি বোঝাচ্ছে, অর্থাৎ সি বলতে একজনকে নির্দেশ করছে, তখন আমাদের এই ভার্বটি হওয়ার কথা কি, অর্থাৎ সিঙ্গুলার ভার্ব হওয়ার কথা। সেই ক্ষেত্রে আমাদের ভার্বের সাথে এখানে এস হওয়ার কথা, কিন্তু এখানে নাই। সুতরাং এই বাক্যটি সঠিক না। আবার আমরা দেখতে পাচ্ছি দে রান, দে রানস ভেরি ফাস্ট। একটা ব্যাপার লক্ষ্য করুন, যখন সাবজেক্ট একের অধিক, জাস্ট কানটাকে খোলা রাখুন, যখন সাবজেক্ট একের অধিক নির্দেশ করে তখন এই ভার্বটি কি হবে, প্লুরাল হবে, অর্থাৎ তখন ভার্বের সাথে এস বাই এস হবে না। তার মানে এটাও কি রং। ওকে, here we see he walks, অর্থাৎ সে হাঁটে, অর্থাৎ সে স্কুলে হেঁটে যায়। এভরি মর্নিং, অর্থাৎ ভোরে যায়, প্রতিদিন সকালে যায়। এইখানে আমরা লক্ষ্য করছি যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে। এই ক্ষেত্রে এই বাক্যটি হচ্ছে সঠিক। আবারও এই বাক্যটি সঠিক নয়, কারণ আমরা জানি যখন আই কে আমরা প্রেজেন্ট সেন্সে ব্যবহার করবো অ্যাজ এ সাবজেক্ট হিসেবে, তখন ভার্বটি স্বভাবতই প্লুরাল হয়, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হবে না। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এইভাবে যদি পুঙ্খানুপুঙ্খ রূপে গ্রামাটিক্যালি দেখার চেষ্টা করি এবং আমরা ভালোভাবে প্রতিটি প্রশ্ন সমাধান করি, আশা করি এই জাতীয় সমস্যা যখন আপনি পাবেন, অর্থাৎ আপনার পরীক্ষার হলে হোক যে কোনো প্রয়োজনে যে কোনো জায়গায়, খুব সহজে আপনি সলভ করতে পারবেন বলে আমি আশা ব্যক্ত করি। তাহলে আমরা দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখতে পারি। Here we see identify the correct verb for the sentence, অর্থাৎ কোন ভার্বটি এই চারটির মধ্যে কোনটি সঠিক এই যে যে স্থানটি আছে এই স্থানটি পূরণ করার জন্য। ওকে, আমরা এখানে দেখার চেষ্টা করি অন অফ দ্য ভয়েস। এখন এখানে ইজ হবে, আর হবে, ওয়ার হবে, হ্যাভ হবে, কি হবে। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি আপনাদেরকে টেকনিকও দেখিয়ে দিব আর আরেকটি ব্যাপার দেখিয়ে দিব স্বভাবতই। দেখুন, আমরা সব সময় যেটা লক্ষ্য করব, অর্থাৎ সব সময় আপনারা যেটা লক্ষ্য করবেন, যখন এইভাবে প্রিপোজিশন দেখবেন, অর্থাৎ প্রিপোজিশন দিয়ে এইভাবে নাউন ফ্রেজ তৈরি করা হয়, এই ব্যাপারটি যখন আপনি লক্ষ্য করবেন, তখন মাথায় রাখবেন এই প্রিপোজিশনের পূর্বে সব সময় সাবজেক্ট হয়। কি হয়, প্রিপোজিশনের পূর্বে সব সময় সাবজেক্ট হয়, শুধুমাত্র একটু ব্যতিক্রম বাদে, যেমন নন বাদে, তারপরে আমরা জানি যে পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ ছাড়া এবং মেজরিটি, এইগুলো ছাড়া, অর্থাৎ জাস্ট আমি মেজরিটি বলছি, এইগুলো ছাড়া স্বভাবতই যেই কোনো প্রিপোজিশনের পূর্বে যে সাবজেক্ট থাকে সেই অনুযায়ী ভার্বটি ব্যবহার হয়। তো এখন প্রশ্নটা হলো, যে কোনো প্রিপোজিশনের পূর্বেই যেহেতু সাবজেক্টের অবস্থান, এখানে অফ একটি প্রিপোজিশন, আর এখানে কি হলো না হলো এটা আপনার দেখার ব্যাপার না। আপনি কি করবেন, এখন এইটা কি একটি নির্দেশ করেছে, এখন একটি যেহেতু নির্দেশ করেছে স্বভাবতই এই ভার্বটি কি হবে,
স্বভাবত এই ভার্বটি সিঙ্গুলার হবে। এখন আমরা সিঙ্গুলার ভার্ব কিন্তু জানি, সিঙ্গুলার ভার্ব হচ্ছে ইজ, সিঙ্গুলার ভার্ব হচ্ছে পাস্ট সেন্সে সিঙ্গুলার ভার্ব ওয়াজ, এরপর আমরা সিঙ্গুলার ভার্ব আবার প্রেজেন্ট পারফেক্ট সেন্সে জানি কি হ্যাজ। অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে, জাস্ট টেক ইট ইজিলি, সঙ্গে থাকুন, কয়েকটি দেখুন, অটোমেটিকলি হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে সিঙ্গুলার, এটা হচ্ছে সিঙ্গুলার, এগুলো সিঙ্গুলার। আর আমরা প্লুরাল জানি কি, প্লুরাল জানি ঠিক এই যে আর প্লুরাল, ওয়ার পাস্ট সেন্সে প্লুরাল, আবার প্রেজেন্ট পারফেক্ট সেন্সে হ্যাভ প্লুরাল। তার মানে আমরা এখানে লক্ষ্য করছি যে ভার্বটি হবে ইজ, তাই তো? এখন আসুন টেকনিকের মাধ্যমে কিভাবে আপনি বুঝতে পারবেন। দেখুন, সাধারণত বিসিএস ছাড়া অন্য পরীক্ষাগুলোতে আমরা প্রায় লক্ষ্য করব যে যেটি সঠিক সেটার চেহারা ব্যতিক্রম। অর্থাৎ এখানে সঠিক কিন্তু বি, এটার চেহারাটা ঠিক আছে, অর্থাৎ ব্যতিক্রম এই অর্থে সবগুলোই কিন্তু প্লুরাল, সবগুলোই প্লুরাল, সবগুলোই প্লুরাল, সবগুলোই প্লুরাল, একটাই হচ্ছে সিঙ্গুলার। তার মানে যেইটা ব্যতিক্রম ওইটাই হবে উত্তর। তবে সব জায়গায় এটা দয়া করে অ্যাপ্লাই করবেন না। কারণ হলো এই, যেহেতু আপনি স্বভাবতই বুঝতে পারছেন অফ এর পূর্বে যেই সাবজেক্ট সে অনুযায়ী ভার্ব হয়, অর্থাৎ এখানে যদি আপনি সিঙ্গুলার হতো তাহলে সিঙ্গুলার ভার্ব, প্লুরাল হলে প্লুরাল ভার্ব। সুতরাং আমার মনে হয় এখন আর এই প্রশ্নে কি আছে না আছে বা উত্তর কোনভাবে আমি একবার দেখাই দিলাম ওইভাবে যে দিতে হবে ব্যাপারটা এরকম না। আমি আবারও বলছি, অর্থাৎ আমরা যেহেতু স্বভাবতই এই বাক্যগুলো বুঝতে পারি, সুতরাং এগুলো আর আমাদের টেকনিক খাটানোর প্রয়োজন নেই। ওকে, নেক্সট উই সি, আমরা এই 3 নম্বর বাক্যটি লক্ষ্য করি। হুইচ সেন্টেন্স ইজ গ্রামাটিক্যালি কারেক্ট, অর্থাৎ কোন বাক্যটি গ্রামার অনুযায়ী সঠিক। ওকে, আমরা পড়তে পারি। প্রথমত এ পড়ছি যে দ্য ডগস বার্কস অ্যাট স্ট্রেঞ্জার্স, অর্থাৎ স্ট্রেঞ্জারদের দেখে কুকুরগুলো ঘেউ ঘেউ করছে। দেখুন, আমি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে অবগত করেছি, যখন আমরা দেখব যে এইভাবে প্লুরাল সাবজেক্ট একের অধিক, দ্যাট মিন্স প্লুরাল, সুতরাং ভার্বটি হবে প্লুরাল। সেই ক্ষেত্রে ভার্বের সাথে এস বাই এস হবে না, তার মানে এই বাক্যটি সঠিক নয়। আবার লক্ষ্য করুন, মাই মাদার, অর্থাৎ মাই মাদার কিন্তু একজন, তার মানে কি সিঙ্গুলার। কুক ডিলিশিয়াস ফুড, এই বাক্যটিও সঠিক নয়, কারণ আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট যখন হবে স্বভাবতই কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস হবে, অর্থাৎ এখানে হবে কুকস। সুতরাং এটাও সঠিক নয়। এরপর আমরা লক্ষ্য করছি শি হ্যাজ আ নিউ কার। ওকে, দেখুন, অধিকার বোঝাতে, অর্থাৎ অধিকারে থাকা বোঝাতে আমরা স্বভাবতই কি ব্যবহার করি, হ্যাভ, হ্যাভ এবং, অর্থাৎ এইভাবে, সরি টু সে আমি লিখতে পারছি না, হ্যাভ এবং হ্যাজ ব্যবহার করে থাকি। এখন সেই সেন্স প্রধানে যখন প্লুরাল সাবজেক্ট হবে তখন আমাদের হ্যাভ ব্যবহার হবে, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে আমাদের কি ব্যবহার হবে, হ্যাজ ব্যবহার হবে। এই ক্ষেত্রে এই সি নাম্বার হচ্ছে সঠিক, কারণ এখানে সিঙ্গুলার একজনকে নির্দেশ করেছে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য তার একটি নতুন গাড়ি আছে। আর এই ডি হবে না কেন, কারণ আমরা স্বভাবতই বুঝতে পারছি যখন যেহেতু এখানে সাবজেক্টটা প্লুরাল, সুতরাং এখানে ভার্বটি কি হওয়ার কথা ছিল, স্বভাবতই এইরকম ভাবে প্লুরাল হওয়ার কথা ছিল, অর্থাৎ অয়ার হওয়ার কথা ছিল। ওকে, আমি আরো আমার যে টেকনিক্যাল ব্যাপারগুলো ডেভেলপ করব, আপাতত একটু সহজভাবে নিবেন। পরবর্তী ভিডিওগুলোতে আরো মসৃণ, আরো স্মুথলি এই ভিডিওগুলো পাবেন বলে আমি আশা ব্যক্ত করি। তাহলে আর কি, তাহলে আমরা 4 নম্বর দেখতে পারি। এখানে কিন্তু একটু ব্যতিক্রম ব্যাপার আছে, অর্থাৎ here we see neither of the students, neither of the students, here we see, এখানে অর্থটা দিচ্ছে এইরকম যে স্টুডেন্টের কেউ নয়। দেখুন, সাধারণত আমরা যদি অর্থ অনুধাবন করতে পারি আমাদের এই বাক্যগুলো স্বভাবতই আমরা আরো দারুণভাবে ক্যাপচার করতে পারবো। অর্থাৎ স্টুডেন্টদের কেউই, এখানে অর্থটা দিচ্ছে যে তাদের যে অ্যাসাইনমেন্ট আছে সেটা শেষ করেনি। আমরা যদি অর্থটা ভালোভাবে অনুধাবন করতে পারি, এটা আমাদের জন্য অনেক বেশি অনেক বেশি হেল্পফুল হতে পারে। অর্থাৎ নাও দ্য স্টুডেন্টস, ওকে, যখন এইরকম পাবেন, অর্থাৎ না দেওয়ার পাবেন, তারপরে আয় পাবেন, এরকম যখন পাবেন তখন একটা ব্যাপার মাথায় রাখবেন। ওকে, তা হলো আপনি, আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে বলেছি নাইদার এবং আয়দার, এটা ভেবে নিবেন আজ থেকে কি সিঙ্গুলার। দেখুন, আপনি যদি সিঙ্গুলার ভেবে নেন, প্রশ্নটা হলো এখানে কিন্তু প্রিপোজিশন অফ আছে, আপনাকে আর কোনো দিকে তাকাতে হবে, তাকাতে হবে না। তবে একটা ব্যাপার আছে, আপনি যখন এইরকম দেখবেন
আয়দার, নাদার, তারপরে এই যে এখানে লক্ষ্য করুন আমরা দেখেছি অন। এরপরে আপনার এই বাক্যটা কিন্তু সব সময়, এই নাউনটা কিন্তু সব সময় প্লুরাল হবে, এইটা কিন্তু মাথায় রাখাটা জরুরি। আবারও বলছি, অর্থাৎ যখন অন অফ হবে, তারপরে আপনার ইচ অফ হবে, অথবা আপনি যখন দেখলেন যে এইরকম ভাবে নাইদার অফ আইদার অফ হবে, তখন স্বভাবতই কি হবে, এই যে যে অফ এর পরবর্তী যে নাউনটি আছে এটা সব সময় প্লুরাল হবে। যদি প্লুরাল না থাকে তাহলে কিন্তু হয়তোবা আপনার বাক্যটি মিস্টেক হতে পারে। যখন এই বাক্যটাকেই আপনাকে সঠিক আছে কিনা এটা যখন বলবে, তখন মিস্টেক হতে পারে। কিন্তু আমি দেখবো, আমরা পাবো এই বাক্যটিতে তাহলে সাবজেক্ট অনুযায়ী ভার্ব কে হচ্ছে, অর্থাৎ যেহেতু আমরা নাদার আইদার এ জাতীয় ইচ অন একক বোঝাচ্ছি, একজনকে বোঝাচ্ছি, সেই জন্য আমরা কি করতে পারি, আমাদের এখানে সিঙ্গুলার একটি ভার্ব খুঁজতে হবে। অর্থাৎ সিঙ্গুলার ভার্ব কি আছে দেখুন তো, সিঙ্গুলার ভার্ব আছে এইখানে, লক্ষ্য করুন, হ্যাজ। আর যদি টেকনিক ব্যবহার করতে চান তাহলে দেখুন এইটার চেহারা যেমন এটার চেহারা তেমন এটার চেহারা একই রকম। তাহলে সিম্পলি আপনি কি ব্যবহার করতে পারেন, হ্যাঁ, অর্থাৎ এই স্টুডেন্টদের কেউ কি করে নাই, কেউ তাদের অ্যাসাইনমেন্ট সম্পূর্ণ করে নাই, একটু সময় নিচ্ছে, জাস্ট ইজিলি। আপনি যদি ভালোভাবে অনুধাবন করতে পারেন, বুঝতে পারেন, সময় নেওয়াটা আমার মনে হয় না খুব বেশি একটা আপনাকে বিরক্ত বোধ করাবে। ওকে, এরপরে আমরা দেখতে পারি আমাদের 5 নম্বর প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এটা আপনার জন্য কাজ, দেখে আপনি কি করবেন। ওকে, আমরা এই পূর্ববর্তী যেই মানে পূর্ববর্তী যে আলোচনাগুলো করেছি সেগুলোর উপর সম্মিলিত একটি মূলত সবগুলোকে একসাথে নির্দেশ করতে এখানে এটা ব্যবহার হয়েছে। তাহলে স্বভাবতই আমরা এখানে একটা ব্যাপার লক্ষ্য করি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ সঠিক বাক্যটি আপনি নির্বাচন করুন। এভরিওয়ান, ওকে, আমি একটু বলে দিচ্ছি, এভরি দিয়ে যা কিছু আছে, অর্থাৎ এভরি টাইম ওর যা কিছু বলেন না কেন, অর্থাৎ এভরিওয়ান, এভরিথিং, এনিথিং, সামওয়ান, সামবডি, সামথিং, যত যা আছে, ওকে, সবগুলোই অ্যাজ এ কি হবে, অ্যাজ এ সিঙ্গুলার হবে, অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হবে। তাহলে স্বভাবতই সিঙ্গুলার সাবজেক্ট হিসেবে বিবেচিত হলে সিঙ্গুলার ভার্ব ব্যবহার হবে। এখন আমরা সিঙ্গুলার অক্সিলারি ভার্বের ব্যবহারটা তো জানি, অর্থাৎ বি ভার্বের ব্যবহারটা ইজ, তারপরে ওয়াজ, তাই তো, এগুলোই তো। এরপরে আমরা আরো কি জানি, হ্যাজ, এর বাইরে তো আর নাই। তার মানে এইগুলোর যে কোনো একটি হবে, এখানে যেহেতু নাই সুতরাং এই বাক্যটি কি সঠিক না। এরপরে লক্ষ্য করি ইচ অফ, দেখুন ইতিমধ্যে আমি বলেছি, যখন আপনি প্রিপোজিশন যুক্ত অংশটা দেখবেন, দেখুন কত সুন্দরভাবে দেওয়া আছে। এরপরে স্বভাবতই এটা কি প্লুরাল হয়ে গিয়েছে। আবার দেখুন এইটার পূর্বে ইচ মানে কি একক বোঝাচ্ছে, অর্থাৎ সিঙ্গুলার। সুতরাং এই অনুযায়ী যে ভার্বটি ব্যবহার হয়েছে এটা কি সঠিক না, তার মানে এটাও কি হয়নি, কারণ ভার্বটা এখানে প্লুরালে আছে। আবার লক্ষ্য করি দ্য টিম ইজ রেডি টু প্লে, অর্থাৎ মানে দলটি কি হয়েছে, দলটি রেডি হয়ে গিয়েছে, তাই তো। দেখুন এই জায়গাটায় একটি, অর্থাৎ একটি ব্যাপারকে নির্দেশ করেছে। দ্যাট মিন্স একটি ব্যাপার বলতে দলটিকে এককভাবে চিন্তা করা হয়েছে। ওকে, অর্থাৎ টিম। আমরা সাধারণত কালেকটিভ নাউন ব্যবহারের ক্ষেত্রে স্বভাবতই ভার্বটি সিঙ্গুলার ব্যবহার করে থাকি। ওকে, তবে কিছু কিছু নাউন আছে, যেমন আমরা একটা ব্যাপার চিন্তা করব পুরো জাতি বা গোষ্ঠীকে যখন নির্দেশ করে, তখন কিন্তু স্বভাবতই আমরা এটাও লক্ষ্য করি যে তখন আবারও প্লুরাল ভার্ব হয়। এগুলো আমরা পাবো স্বভাবতই, সামনে পাবো। ওকে, অর্থাৎ এইখানে মূলত সঠিক হচ্ছে এই বাক্যটি। আর বোথ অফ দেম, দেখুন বোথ অফ দেম দ্যাট মিনস হচ্ছে একাধিক বোঝাচ্ছে। বোথ বলতে দুইজনকে নির্দেশ করে, তাই না, অর্থাৎ তাদের দুইজনই কি আজকে আসতেছে, সুতরাং এখানে কি হবে না, এখানে মূলত যদি আর হতো তাহলে এই বাক্যটি সঠিক হতো। ইউ হ্যাভ গট। ওকে, আমরা আরো বিস্তারিত আলোচনা পাবো, তখন আমরা এই ব্যাপারে আরো আলোচনা করব। নেক্সট উই সি, আমরা এখানে পাচ্ছি অ্যান্ড হুইচ ভার্ব ফিটস দ্য সেন্টেন্স কারেক্টলি, অর্থাৎ কোন সেন্টেন্সটিতে ভার্ব সঠিকভাবে বসেছে। ফিটস, আমরা সাধারণত মানে ফিটস এর ব্যবহারটা অপেক্ষাকৃত কম করে থাকি, কিন্তু মৌখিক করতে হ্যাঁ ফিট, হুম, কিন্তু লেখার ক্ষেত্রে একটু কম ব্যবহার করে থাকি। এবার আমরা একটু দেখার চেষ্টা করি দ্য লিস্ট অফ আইটেমস। একটা ব্যাপার লক্ষ্য করুন তো, আমি ইতিমধ্যেই কিন্তু আপনাদেরকে অবগত করেছি এই যে প্রিপোজিশনের পূর্বে যে সাবজেক্ট, সেই সাবজেক্ট অনুযায়ী ভার্ব। স্বভাব তো এখানে আর কথা বলার প্রয়োজন নাই, এখানে আমরা দেখতেই পাচ্ছি যে এই সাবজেক্টটি সিঙ্গুলার, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে। আর দেরি কেন, অটোমেটিকলি কি ইজ হয়ে যাচ্ছে। হ্যাভ ইউ গট, আই থিংক সো, ইউ হ্যাভ গট, বললাম প্রথমত একটু আমরা
ব্রডলি আলোচনা করেছি, এখন কিন্তু আর আমাদের ব্রডলি আলোচনা করতে হবে না, জাস্ট আমরা দেখছি আর বসিয়ে দিচ্ছি। ওকে, আমরা অ্যাডভান্স লেভেলে কিন্তু আরো পাবো। ওকে, এইখানে লক্ষ্য করুন, আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন, সঠিক অপশনটি নির্বাচন করতে বলেছে। এই ক্ষেত্রে কি বসাবেন? দেয়ার, ইজ বসাবেন, আর বসাবেন, হ্যাজ বসাবেন, ওয়াজ বসাবেন, কি বসাবেন? টুনাইট, আজকের রাতকে নির্দেশ করেছে। ওকে, অর্থাৎ আজকে রাতে। একটা ব্যাপার লক্ষ্য করুন, আমরা যখন দেয়ারকে অ্যাজ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে ব্যবহার করতে দেখব, অর্থাৎ দেয়ার যখন শুরুতে ব্যবহার করতে দেখবেন, এটার নাম কি? এটার নাম হচ্ছে ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট। এখন ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট যখন আপনি ব্যবহার করবেন, একটা ব্যাপার সবসময় মাথায় রাখবেন, তা হলো এই যে ইন্ট্রোডাক্টরি সাবজেক্টের এই ভার্বটি যে আছে, এই ভার্বটি সবসময় ব্যবহার হবে এইখানে থাকা যে নাউনটি আছে, অর্থাৎ ভার্বের ইমিডিয়েট পরে যে নাউনটি আছে সেই নাউন অনুযায়ী। অর্থাৎ এই নাউনটি যদি স্বভাবতই প্লুরাল হয়, তাহলে ভার্বটি কি হবে? প্লুরাল। অর্থাৎ এইখানে দেখুন তো, কোন ভার্বটি প্লুরাল আছে? এই সি নাম্বার ভার্বটি প্লুরাল আছে, তাই না? একটা ব্যাপার লক্ষ্য করুন, আমি কিন্তু সেই যে বললাম যে একটু ব্যতিক্রম যেটা দেখবেন, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এটা সিঙ্গুলার, এখানে প্লুরাল আছে শুধুমাত্র আর। তার মানে কি, স্বভাবতই আপনি এখানে বসিয়ে দিবেন, দেয়ার আর মেনি স্টার্স ইন দ্য স্কাই টুনাইট, ইউ হ্যাভ গট। অর্থাৎ আজকে রাত্রে অনেক তারা আছে। এখন অনেকের কাছে হয়তো বা এই ব্যাপারটি একটু আনইজি ফিল হতে পারে যে দেয়ার এখানে কিভাবে। ওকে, দেয়ার দিয়ে বিস্তারিত ক্লাস দেওয়া আছে, অর্থাৎ বিস্তারিত দেয়ার সম্বলিত অর্থাৎ কথাবার্তা বলা আছে, আপনি সেই ভিডিওটি দেখে আসতে পারেন। ওকে, হিয়ার উই সি, অর্থাৎ যখন এই এই নাউনটি যদি সিঙ্গুলার হতো, অর্থাৎ ধরেন এই নাউনটি যদি এরকম হতো যে এখানে আছে একটি স্টার দেখা যাচ্ছে, কথার কথা, একটি স্টার বা একটি স্টার দেখা যাচ্ছে, তখন কিন্তু স্বভাবতই আপনার দেয়ার ইজ হতো। বুঝতে পেরেছেন? আবার যদি বলেন যে হ্যাজ কখন হতো, হ্যাভ কখন হতো, দেখুন যদি এরকম হতো যে 2 ঘন্টা ধরে, এখানে এটা না থেকে যদি বলা হতো যে 2 ঘন্টা ধরে দুইটি তারা দেখা যাচ্ছে বা উঠে আছে, তখন বা দুইটি তারা আছে আকাশে, তখন কিন্তু আবার স্বভাবতই এখানে কি হতো? স্বভাবতই হ্যাভ হতো। আর যদি আমরা লক্ষ্য করতাম যে এইখানে কি মূলত সিঙ্গুলার, তখন কিন্তু আবার আমাদের কি ব্যবহার করতে হতো? হ্যাজ ব্যবহার করতে হতো। দেয়ার, দেয়ার হ্যাজ, অর্থাৎ দেয়ার হ্যাজ এ স্টার ইন দ্য স্কাই অ্যান্ড ফর টু আওয়ার্স, অর্থাৎ 2 ঘন্টা ধরে। ওকে, ওকে, আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা আছে, সেটা আপনি দেখে নিতে পারেন। নেক্সট উই আমরা 8 নম্বর যে প্রশ্নটি আছে এটা একটু লক্ষ্য করি, অ্যান্ড হুইচ সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ফর এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সেন্টেন্সটির সাবজেক্ট ফর এগ্রিমেন্ট ঠিক আছে, এতক্ষণ আমরা আলোচনা করে ফেলেছি। এখন আমাদের দেখতে হবে যে আসলে দেখুন, এ নাম্বার যদি আমরা প্রথমত লক্ষ্য করি, এখানে দ্য বয় অ্যান্ড দ্য গার্ল, তার মানে কি অ্যান্ড এখানে কোঅর্ডিনেটিং, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি কোঅর্ডিনেটিং কনজাংশন। ওকে, কোঅর্ডিনেটিং কনজাংশন দ্যাট মিন্স হচ্ছে দুটি নাউন বা দুটি বাক্য বা যে কোনো পার্টস অফ স্পিচ, দুটি সমজাতীয় পার্টস অফ স্পিচকে একত্রিত করার জন্য আমরা ব্যবহার করে থাকি। এখন এইগুলো যখন আমরা ব্যবহার করি, তখন স্বভাবতই সাবজেক্ট প্লুরাল হয়ে যায়। অর্থাৎ এখানে একটি সাবজেক্ট, এখানে একটি সাবজেক্ট, তার মানে কি এই দুটা মিলে কি হয়ে গেল, এখানে দুজনকে নির্দেশ করেছে। তার মানে এই ভার্বটি কি হবে? প্লুরাল হবে, যেহেতু এস আছে, সুতরাং এটা হবে না। অর্থাৎ এই বাক্যটি ভুল। ম্যাথমেটিক্স, এইখানে কিন্তু দারুণ একটি ব্যাপার আছে। দারুণ একটি ব্যাপার এই অর্থে যে যখন আপনি ভার্বের সাথে অর্থাৎ সাবজেক্টের সাথে এস বা ইয়েস দেখবেন, কিন্তু সেই অর্থাৎ সেই সাবজেক্টটা যদি কোনো ডিসিপ্লিনকে নির্দেশ করে, অর্থাৎ ডিসিপ্লিন বলতে ম্যাথমেটিক্স, ডিসিপ্লিন বলতে বুঝতে পারছেন তো, অর্থাৎ আমরা যে ম্যাথমেটিক্সকে গণিত হিসেবে পড়ি, যদি এরকম নির্দেশ করে, তখন স্বভাবতই সেটা সিঙ্গুলার নির্দেশ করে। কি, আবার বলছি, যখন আপনি ম্যাথমেটিক্স, ইকোনমিক্স, এরপরে আরো যেগুলো আছে, ওকে, অর্থাৎ যেই ডিসিপ্লিন, অর্থাৎ পড়ার জন্য যে ডিসিপ্লিন গুলো আমরা ব্যবহার করে থাকি, যে কোর্স গুলো ব্যবহার করে থাকি, সেই কোর্সের সাথে যদি এস বাই এস থাকে, আপনি সাধারণত এস থাকে, এস বা ইএস থাকে না, তাহলে আপনি এই পুরো অংশটাকে কি বলবেন? সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী ভার্বটি সিঙ্গুলার হবে। তার মানে এই বাক্যটি আমরা স্বভাবতই বুঝতে পারছি সঠিক। তার মানে আমরা টিক চিহ্ন দিয়ে দিচ্ছি, এটা সঠিক। প্রশ্নটা হলো, তাহলে সি কেন সঠিক নয়? কারণ দেখুন এটা প্লুরাল আছে, ভার্বটি সিঙ্গুলার, সুতরাং এটা ভুল। আবার দেখুন এই যে ডি সঠিক নয়, এটার কারণ কি? এটার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি ডি থার্ড পারসন, বাট ভার্বটি প্লুরাল বসেছে, সুতরাং এটাও সঠিক নয়। তার মানে সঠিক হচ্ছে এইটা, কিন্তু এটা চেহারা দেখে মনে হচ্ছে যে এটা প্লুরাল।
ইন্টারেস্টিং না? অনেকেই জানেন, কিন্তু এরপরও আমি একটু ভাব দিচ্ছি যে ইন্টারেস্টিং না। ওকে, এটা হচ্ছে মানে হয় না যে যারা জানেন না আর কি, তাদের জন্য, তাদের সুবিধার্থে। যারা জানেন তাদের জন্য আমার যারা নিয়ে আদতে আসলে লয়াল কিছু মূলত মানুষ আছেন, যারা আমার ভিডিওগুলো দেখতে স্বভাবতই ভালোবাসেন, তাদের কাছে আসলে আমি কি দিচ্ছি না দিচ্ছি ওইটা ফ্যাক্ট না, তারা দেখে আর কি। দেখে অন্তত পক্ষে কিছুটা হলেও মেসেজ, কিছুটা হলেও এখান থেকে জ্ঞান আরোহণের চেষ্টা করে। দেখুন, এই পর্যায়ে এসে কেউ যদি দেখে থাকেন, দয়া করে আমি বলবো আমাকে অবগত করবেন যে ইয়েস, ইউ আর গেটিং সামথিং এন্ড হোয়াট আই এম প্রেজেন্টিং ইন ফ্রন্ট অফ ইউ। ওকে, নাও মোর টকিং ইন ইংলিশ, আই থিঙ্ক সো অনেকে বোর ফিল করেন। ওকে, দেন উই সি, আমরা যেটা লক্ষ্য করি যে ইচ, ওই যে ইচ আছে, আর কিছু দেখতে হবে না, এটা আপনার কাজ। আমি আর কিচ্ছু বলবো না, এটা আপনার কাজ, কি বসাবেন আপনি জানেন। ওকে, এরপরে দেখুন আমরা এই বাক্যটি লক্ষ্য করি, এই বাক্যটি এন্ড হুই সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ স্বভাবতই কোন বাক্যটি সঠিক। সেই দিকে যদি আমরা একটু লক্ষ্য করি যে স্বভাবতই কোন বাক্যটি সঠিক, যদি আমরা একটু দেখার চেষ্টা করি, তাহলে এইখানেও আমরা যেটা পাবো, ওকে সরি, হিয়ার উই সি মাই ফ্রেন্ডস। দেখুন তো এটা কি, এটা কি হবে মাই ফ্রেন্ডস? তার মানে কি এখানে ফ্রেন্ডস মানে প্লুরাল, একের অধিক বোঝাচ্ছে, সুতরাং এখানে ভার্বটি হওয়ার কথা কি আর, কিন্তু তা হয়নি, সুতরাং এটা কি হবে না। এরপরে দেখুন, দা চাইল্ড, অর্থাৎ একটি শিশু বাচ্চাকে নির্দেশ করেছে, অর্থাৎ বাচ্চাটি। ওকে, প্লেইজ। ওকে, যেহেতু একজনকে নির্দেশ করেছে, স্বভাবতই আমাদের এই ভার্বটি কি হওয়ার কথা, এইভাবে ইজ হওয়ার কথা, সুতরাং এটাও হবে না, কিন্তু মানে এস হওয়ার কথা, সরি টু সে, ভুলভাল বলে ফেলছি। অর্থাৎ স্বভাবত যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হওয়ার কথা, অর্থাৎ ভার্বের সাথে এস বা ইএস হওয়ার কথা, এখানে কিন্তু হয়নি, আমি আবার দিয়ে দিয়েছি এস। ওকে, শি ডাজ হার হোমওয়ার্ক এভরি ডে, অর্থাৎ সে তার কাজ প্রতিদিন করে। একটা ব্যাপার লক্ষ্য করুন, ডাজ, আমরা বলেছি কিন্তু সিঙ্গুলার ভার্ব মানে এস বাই এস থাকবে ভার্বের সাথে, এইটা কিন্তু স্বভাবতই হয়েছে। কিভাবে হলো? কারণ সিঙ্গুলার সাবজেক্ট, আবারও সিঙ্গুলার ভার্ব, বাট ডি হয়নি। কেন ডি হয়নি? ডি হয়নি এই জন্য এখানে প্লুরাল আছে, সুতরাং এই ভার্বটা কি সিঙ্গুলার, সুতরাং এটা হয়নি। এখন অনেকে বলতে পারেন এত বকবকের প্রয়োজন নাই ভাই, আমরা এগুলো জানি, আমরা বুঝি, আহ এত পুঙ্খানুপুঙ্খ না পড়লেও হবে, এরকম যদি কেউ বলতে চান মনে মনে, দয়া করে আপনার জন্য আর অ্যাডভান্স লেভেল আসতেছে, জাস্ট অপেক্ষা করুন। ওকে, আস্তে আস্তে, কারণ আপনাকে প্রথমেই যদি একেবারে দিয়ে দিই, তাহলে কিন্তু আপনি নিতে পারবেন না। ওকে, আসুন এই পর্যায়ে আসি। দ্য কোয়ালিটি অফ দ্য apples, অর্থাৎ এই যে আপেলের যে কোয়ালিটি, দ্যাট মিনস ইজ নট গুড হবে না, আর নট গুড হবে না, ওয়ার নট না হ্যাভ নট, কি হবে? দেখুন, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি প্রিপোজিশনের পূর্বেই কি সাবজেক্ট। এখন এই সাবজেক্টটা কি নির্দেশ করছে, সিঙ্গুলার না প্লুরাল? এটা আপনার কাজ, সিঙ্গুলার নাকি প্লুরাল নির্দেশ করেছে সেই অনুযায়ী বসিয়ে দিবেন। আর আরেকটি টেকনিক আমি বলেছি যে স্বভাবতই যেটা অপেক্ষাকৃত ব্যতিক্রম দেখবেন সেটা বসিয়ে দিবেন, হয়ে গেল। কেমন? ওকে, এখন আমরা দেখার চেষ্টা করি 12 নম্বর প্রশ্নটি, অ্যান্ড হুইচ সেন্টেন্স হ্যাজ দ্য কারেক্ট সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, কোন সেন্টেন্সটির সঠিক সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট আছে। যদি আমরা একটু লক্ষ্য করি, there we see, ওই যে আয়দার চলে এসেছে, বলেছিলাম নাদার আয়দার, এইগুলো থাকলে আপনি কিভাবে করবেন, তবে এইগুলোর পর অফ যুক্ত থাকলে সেটা ভিন্ন ব্যবহার, তবে আবার অর যুক্ত থাকলে আরেকটি ব্যবহার, এটাও আমি বলে দিব, বুঝিয়ে দিব, নো প্রবলেম। here we see, either my brother nor my sisters, অর্থাৎ এখানে হচ্ছে হয় আমার ভাই নতুবা আমার বোনেরা কি যাচ্ছে পার্টিতে। ওকে, সরি, জাস্ট টেক ইট ইজিলি। দেখুন, আমরা প্রথমত এটাকে একটু সমাধান করি। এই বাক্যটি এখানে সঠিক না, কেন না এটা একটু সমাধান করার চেষ্টা করি। আপনি একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন থেকে একটু কিছু কিছু ব্যাপার একটু মুখস্থ রাখাটা জরুরি। যখন থেকে আপনি এইরকম ব্যবহার করতে দেখবেন, অর্থাৎ অর, এরকম, দেখুন, অর, তারপরে হচ্ছে এইরকম পাবেন নর, ওকে, অর নট, এরপরে আপনি যখন বাট পাবেন, বাট, ওকে, বাট, এইগুলো যখন আপনি পাবেন স্বভাবতই, অর্থাৎ নাউনের মাঝে যখন পাবেন, দুটি নাউনের মাঝে, তখন এই পরবর্তী যে নাউন আছে সেই নাউন অনুযায়ী, অর্থাৎ পরবর্তী নাউন অনুযায়ী আপনি কি করবেন, ভার্ব বসাবেন। অর্থাৎ পরবর্তী নাউনটি প্লুরাল হলে তারপরে প্লুরাল ভার্ব, সিঙ্গুলার হলে সিঙ্গুলার ভার্ব। আই থিংক ইউ হ্যাভ গট। তার মানে এই বাক্যটি ভুল কেন, আমরা এইটা লক্ষ্য করলাম। এই বাক্যটি ভুল এই জন্য, আমরা এখানে স্বভাবতই দেখতে পাচ্ছি যে এই যে যে অর এর পরে আমরা দেখতে পাচ্ছি মাই সিস্টার্স, প্লুরাল সাবজেক্ট,
তার মানে আমাদের এই ভার্বটি হবে কি, এইটা হবে মূলত আর। হলো? এরপর দেখুন, neither of the answers। ওকে, আমি বলেছি neither, এর পরে যখন আপনি অফ দেখতে পাবেন তার মানে আর কোনো কথা নেই, চোখ বুঝেই বলে ফেলবেন এটা সিঙ্গুলারে আছে, আর কোনো কথা নেই। আর এটা তো প্লুরালে আছেই, সুতরাং এই ভার্বটি কি সিঙ্গুলার হবে, তাহলে স্বভাবতই এটাও কি হয়নি, তাই না? এখানে কি হবে, এখানে মূলত হবে ইজ। ওকে, এরপরে দেখুন এভরিওয়ান ইন দ্য ক্লাস। হ্যাঁ, এভরিওয়ান আমি বলেছি না, এভরিদা যা থাকবে কোনো কথা নেই, চোখ বুজে আস্তে করে সিঙ্গুলার বলে দিবেন, সিঙ্গুলার সাবজেক্ট। সুতরাং এখানে হওয়ার কথা কি হ্যাজ, তার মানে এটাও কি হয়নি, এ কি একটাও কি হবে না? ও হ্যাঁ, দেখি, দ্য বুক অ্যালং উইথ দ্য নোটস, অর্থাৎ নোটের সাথে বইটিও হারিয়ে গিয়েছে। ওকে, এখানে ইন্টারেস্টিং একটা ব্যাপার আছে। এই এক জায়গায় আমরা লক্ষ্য করলাম কি, যখন আপনি অর দেখতে পাবেন, এইখানে লক্ষ্য করলাম যখন আপনি অর পাবেন, নর পাবেন, বাট পাবেন দুটি নাউনের মাঝখানে, তখন স্বভাবতই আপনি এগুলোর পরে যে নাউন হবে সেই নাউন অনুযায়ী ভার্ব ব্যবহার করবেন। কিন্তু এই ডি এর ক্ষেত্রে আবারও ভিন্ন একটি ব্যাপার। অর্থাৎ আমরা এখানে লক্ষ্য করছি অনেকেই আমরা স্বভাবতই কি বসিয়ে দিতে পারি, এই হ্যাঁ এটা তো মনে হচ্ছে প্লুরাল, প্লুরাল ভাব হবে, কিন্তু হবে না। এর কারণ কি জানেন? আমরা কি জানি, আমরা বলেছিলাম যে প্রিপোজিশনের পূর্বেই সবসময় সাবজেক্ট থাকে। সুতরাং এখানে সাবজেক্টটা বুক, এই বুক কিন্তু সিঙ্গুলার, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে। সুতরাং এই বাক্যটি সঠিক। এখন প্রশ্নটা হলো কখন আপনি বুঝবেন যে এইগুলো মূলত প্রিপোজিশন। দেখুন, আপনি যখন দেখবেন যে সাবজেক্টের সাথে উইথ আছে, উইথ, সাবজেক্টের সাথে উইথ আছে, তারপরে অ্যালং আছে, হ্যাঁ অ্যালং আছে, তারপরে অ্যালং উইথ আছে, এরকম যখন আপনি লক্ষ্য করবেন, এরপরে আপনি অ্যাকম্পানিড উইথ, অ্যাকম্পানিড বাই, এইরকম যখন আপনি লক্ষ্য করবেন অথবা নট উইথ লক্ষ্য করবেন, তখন আপনি স্বভাবতই এই এইগুলোকে প্রিপোজিশন হিসেবে নেবেন। এখন আমি তো শুরুতেই বলেছি প্রিপোজিশনের পূর্বের যে সাবজেক্ট সেই অনুযায়ী এখানে আপনি কি ব্যবহার করবেন, ভার্ব ব্যবহার করবেন। তার মানে কি, তার মানে এই বাক্যটি সঠিক। ওকে, প্রিপোজিশনের পূর্বের সাবজেক্ট সিঙ্গুলার, আমাদের ভার্বটি সিঙ্গুলার। হয়তো বা অনেকে বিরক্ত বোধ করতেছেন আমি কি লিখতেছি আবোল তাবোল। আসলে আমি আমার যে ডিভাইসটি দিয়ে আমি এখন রেকর্ডিং করছি, এই ডিভাইসটি অপেক্ষাকৃত পুর, মানে অনেক বেশি গরিব আর কি। সুতরাং এই অবস্থায় আমি এর চেয়ে আর বেশি সুন্দর করতে পারছি না, জাস্ট টিকে ইজিলি আমরা আস্তে আস্তে এই ব্যাপারগুলোকে দারুণ ভাবে ইয়া করার চেষ্টা করব। ওকে, এই জায়গায় আরেকটি ব্যাপার আছে। দেখুন, এই বাক্যটি আমরা সবচেয়ে পরীক্ষার হলে বেশি পেয়ে থাকি, যে ফিল ইন দ্য গ্যাপ, অর্থাৎ এই গ্যাপটি আপনি পূরণ করুন যা কমিটি ডিভাইডেড অন দ্য ইস্যু, অর্থাৎ বিষয়টি সম্পর্কে মানে দ্বিমত পোষণ করেছে। একটা ব্যাপার মাথায় রাখবেন, যখন আপনি এরকম কমিটি পাবেন, জুরি পাবেন, টিম পাবেন, বা এই জাতীয় যখন আপনি সাবজেক্ট পাবেন, সেই ক্ষেত্রে অর্থাৎ মনে হবে কি যে হ্যাঁ এখানে কমিটি বলতে অনেক সদস্য, হ্যাঁ তাহলে তো এটা তো ইয়া হওয়ার কথা, দ্যাট মিনস সিম্পলি এটা তো প্লুরাল হবে। আসলে এখানে প্লুরাল বা সিঙ্গুলার ব্যাপারটা ঠিক সে সময় বসবে যখন একমত হবে তখন হবে সিঙ্গুলার, যখন দ্বিমত হবে তখন হবে প্লুরাল। অর্থাৎ আমি আবারও বলছি, এই সমস্ত ক্ষেত্রে অর্থাৎ জুরি বোর্ড, তারপরে কমিটি, তারপরে আরো আরো যেগুলো আছে এই জাতীয় যেই শব্দগুলো আছে সাবজেক্ট হিসেবে যখন আপনি ব্যবহার করবেন, তখন স্বভাবতই যদি এইখানে দেখুন তো দ্বিখণ্ডিত বোঝাচ্ছে না, ভাগ বোঝাচ্ছে। অর্থাৎ এখানে বোঝাচ্ছে এই যে অর্থাৎ তারা মানে আলাদা আলাদা হয়ে গিয়েছে, সুতরাং এই সেন্সে আমাদের কি ভার্বটি প্লুরাল হবে। আর যদি এরকম হতো যে একমত হয়েছে, তখন আমাদের সিঙ্গুলার ভার্ব, এটি কিন্তু ব্যতিক্রম, সিঙ্গুলার ভার্ব হবে। সুতরাং এই ব্যাপারগুলো একটু মাথায় রাখাটা জরুরি, হয় না যে কিছু ব্যাপার আসলে স্বভাবতই একটু মনে রাখাটা জরুরি। একটু মানে যদি প্রয়োজন হয় আপনি একটু প্র্যাকটিক্যালি দেখতেও পারেন, এতে করে আপনার আরো বেশি ভালো হবে আর কি, মনে থাকবে বেশি। সুতরাং এখানে সঠিক স্থান উত্তরটি কি হতে পারে এটা আপনি বলে দেন, পারবেন না? আপনি বলে দিবেন। ওকে, দেন উই সি, আমরা যেটা করতে পারি, ওকে, এখানে আরেকটি ব্যাপার, আরেকটা ব্যাপার হচ্ছে এখানে আপনি এই এখানে একটি প্লুরাল আছে, এখানেও একটি প্লুরাল আছে, এখানেও প্লুরাল আছে। অর্থাৎ যেহেতু তারা দুই ভাগ হয়েছে, অর্থাৎ এখানে প্লুরাল ভার্ব বসবে। এখন আর হবে না হ্যাভ হবে, এটা নিয়ে আপনাদের অনেকের মনে একটা ঝামেলা তৈরি হতে পারে। দেখুন, সাধারণত এখানে বোঝাচ্ছে যে তারা মানে ভাগ, মানে দ্বিখণ্ডিত আর কি। হুম, সেই ক্ষেত্রে আমরা এইটা লক্ষ্য করব যে স্বভাবতই আমরা সাধারণ প্রেজেন্ট সেন্সে আমরা আর ব্যবহার করতে পারি। কেন আর ব্যবহার করতে পারি?
আমরা যদি এরকম হতো যে হ্যাভ ব্যবহার করলে স্বভাবতই কি আমাদের এখানে এই যে যে ভার্বটি আছে, এই ভার্বটি আমাদের সাধারণত ট্রানজিটিভের ব্যবহার করে এরপর আমাদের একটি নাউন ব্যবহারের প্রয়োজন ছিল। যদিও আমরা এখানে একটি ফ্রেজ দেখতে পাচ্ছি। ওকে, আমি এই ডিপলি আলোচনায় যাচ্ছি না, তাহলে মাথার উপর দিয়ে চলে যাবে, কারণ এইখানে একটু ব্যাপার আছে। স্বভাবতই যেমন ধরেন আমি যদি বলি যে দে আর, অর্থাৎ দেখুন এই যে এরকম, ধরুন যে দে আর, অর্থাৎ আমি জাস্ট এমনি বোঝাচ্ছি, অ্যান্ড দে আর ইউনাইটেড, অর্থাৎ তারা কি একত্রিত। দ্যাট মিনস তারা হচ্ছে সংঘবদ্ধ, একত্রিত। তার মানে কি, দেখুন এখন আপনি যদি বলেন যে দে হ্যাভ ইউনাইটেড, তাহলে কি হবে? হবে না। বুঝতে পারলেন? অর্থাৎ এইরকম ভাবে এখানে দ্য কমিটি আর ডিভাইডেড অন দ্য ইস্যু। আই থিংস উই হ্যাভ গট। ওকে, আরো আমরা ডিপলি আলোচনা করব আমাদের প্রয়োজনে। নেক্সট উই সি আইডেন্টিফাই দ্য কারেক্ট অপশন, হিয়ার উই সি অ্যান্ড ইচ। আর কোনো কথা নেই, এটা আমি আর কিছুই বলে দিব না, এটা আপনার কাজ। ওকে, অর্থাৎ ইতিমধ্যে আমরা এটা শেষ করেছি। এরপরে গ্রামাটিক্যালি কোনটি সঠিক। ওকে, এইখানে একটু বোঝার ব্যাপার আছে, কারণ আমরা যত যেই জায়গায় থেমেছি ওই জায়গাগুলোতে কাজ করেছি। সুতরাং এই ক্ষেত্রে এখানে একটু কাজ আছে, এই কাজটি করলেই আমরা সব বুঝতে পারবো যে দ্য নাম্বার অফ পার্টিসিপ্যান্ট ইজ ইনক্রিজিং এভরি ডে। ওকে, এখন যখন নাম্বার থাকবে, দ্যাট মিনস দা নাম্বার, এটা মাথায় রাখবেন, দা নাম্বার, এরপরে অফ থাকবে স্বভাবতই, এরপরে যে ভার্ব নাউনটি ব্যবহার হবে এটা সবসময় সাধারণত প্লুরাল থাকবে। আবারও এই ক্ষেত্রে আ নাম্বারও হতে পারে, আ নাম্বারও হতে পারে, অর্থাৎ আ নাম্বার অফ পার্টিসিপেন্ট, এটাও হতে পারে। ঠিক আছে, এখন এইটা মাথায় রাখবেন যে যখন নির্দিষ্ট করা হয় দা দিয়ে, তখন স্বভাবতই এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। কি একটু আনইজি ফিল হচ্ছে না? এইখানে তো পুরোটাই বোঝা যাচ্ছে যে প্লুরাল একটা সাবজেক্ট, তাই না? কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবসময় এই যে যে অফ আছে, অফের পূর্বেই কিন্তু সাবজেক্ট, এটা কিন্তু বলেছি। এখন এইটার মূলত এই যে যে আর্টিকেল আছে, আর্টিকেলের উপর নির্ভর করবে এই ভার্বটি কি হবে। তা হলো যদি আ নাম্বার হয়, অনির্দিষ্ট অর্থ প্রদানে আমরা সিম্পলি ভার্ব ব্যবহার করব প্লুরাল। আর যদি দা নাম্বার হয়, তাহলে নির্দিষ্টত অর্থে আমরা ভার্ব ব্যবহার করব সিঙ্গুলার। সুতরাং এই বাক্যটি সঠিক। বুঝতে পেরেছেন? এই বাক্যটি আমরা লক্ষ্য করছি যে এই বাক্যটি সঠিক। ওকে, এরপর আমরা লক্ষ্য করি পরবর্তী যে বাক্যটি আছে, আ গ্রুপ অফ স্টুডেন্টস। ওকে, আ গ্রুপ অফ স্টুডেন্ট আর, here we see, coming to visit. ওকে, এইখানে আমরা আবার লক্ষ্য করি এখানে আ গ্রুপ অফ আছে। ওকে, এই ক্ষেত্রে কিন্তু আমাদের একটু করণীয় আছে। তা হলো এইখানে আমরা লক্ষ্য করি যে আ গ্রুপ ব্যাপারটা আসলে কি। গ্রুপ বলতে কি, ওই যে আমরা টিম দেখতে পেলাম, কমিটি দেখতে পেলাম, আরো যা 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 আছে এগুলো আমরা দেখতে পেলাম, তাই তো? নাম্বার এবং গ্রুপ ব্যাপারটা আলাদা। গ্রুপ বলতে কি, একটা একটা বোঝাচ্ছে না? দ্যাট মিনস আমরা মানে একটা দলকে নির্দেশ করেছে, একটা দল। সেই সেন্সে আমাদের ভার্বটা কি হবে, স্বভাবতই সিঙ্গুলার হবে। কিন্তু আমরা এখানে লক্ষ্য করছি প্লুরাল আছে, প্লুরাল আছে, সুতরাং এটা কি হবে না, এখানে হওয়ার কথা হচ্ছে ইজ। ওকে, এরপর লক্ষ্য করুন $10। ওকে, একটা একটু বলে দিই, অর্থাৎ টাকা নির্দেশ করতে, অর্থাৎ টাকা, টাকা নির্দেশ করতে, সেটা হোক প্লুরাল বোঝাক, অর্থাৎ $10 মনে হচ্ছে এটা তো প্লুরাল, কিন্তু মোটেও না। টাকা নির্দেশ করতে, ম্যাটেরিয়াল নাউন নির্দেশ করতে, তারপরে দূরত্ব নির্দেশ করতে, এইগুলো নির্দেশ করার জন্য এইগুলোর পরে ভার্ব সবসময় সিঙ্গুলার হবে। কি হবে? ভার্ব সবসময় সিঙ্গুলার হবে, সুতরাং এখানে ভার্বটা হবে ইজ। কেমন? অর্থাৎ এখানে ভার্বটা হবে ইজ। $10 হোক, $50 হোক, 50,000 হোক, নো প্রবলেম, যাই বসেন না কেন, এখানে প্লুরাল সেন্স আসুক, নো প্রবলেম, এইখানে এই ভার্বটি সবসময় সিঙ্গুলার হবে। অর্থাৎ আবার কি বলছি, জাস্ট আমি সংক্ষেপে বলছি, যখন টি অর্থাৎ সময়, এরপরে হচ্ছে মানি, এরপরে সরি টু সে মানি, এরপরে হচ্ছে আমরা জানি যে ওই যে ম্যাটেরিয়াল নাউন, অর্থাৎ ম্যাটেরিয়াল নাউন, বা আমরা এটা দূরত্ব, দূরত্ব ডিস্টেন্স। ওকে, অর্থাৎ এই যে টাইম, ম্যাটেরিয়াল নাউন, ওর আমরা দেখতে পাচ্ছি যে আম, এই মানি, এইগুলো যখন সাবজেক্ট হিসেবে বসবে সেগুলো প্লুরাল
দেখতে দেখা গেলেও সাব ভার্বটা সবসময় সিঙ্গুলার হবে, এটা আমাদের মাথায় রাখাটা জরুরি। এরপরে দেখুন নাদার অফ দ্য টু বক্সেস, দেখুন নাদার বলেছি, এটা কিন্তু আপনারা পারেন স্বভাবতই, আমি ইতিমধ্যেই বলেছি, এটা আর বলবো না। ওকে, তাহলে আমরা যদি ইতিমধ্যেই পেয়ে থাকি যে টাকা, তারপরে এরপর আমরা দেখলাম দূরত্ব, এগুলো হলে সাধারণত কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তাহলে এটা কি হবে, এটা আর আমি বলছি না, অর্থাৎ আপনি পয়েন্ট আউট করবেন 16 নাম্বার উত্তর কি হবে, উত্তরটা লিখে দিবেন। নেক্সট উই সি, আমরা লক্ষ্য করি যে দ্য কারেক্ট ভার্ব ফর দ্য সেন্টেন্স দ্য ব্রেড অ্যান্ড বাটার, উই সি মাই ফেভারিট ব্রেকফাস্ট, অর্থাৎ এখন কি হবে, দেখুন ব্রেড অ্যান্ড বাটার যখন স্বভাবতই সিঙ্গেল একটি ব্যাপারকে নির্দেশ করবে, এখানে কিন্তু একটা ব্যাপার লক্ষ্য করুন, এইখানে অ্যান্ড আছে, অর্থাৎ আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে কোরিলেটিভ, অর্থাৎ সরি টু সে কোঅর্ডিনেটিং কনজাংশন যুক্ত থাকলে দুটি ব্যাপারকে নির্দেশ করছে, কিন্তু ব্রেড এবং বাটার এটি কিন্তু সমজাতীয়, অর্থাৎ একই, এখানে আলাদা কোনো সেন্স না। এই জন্য এই পুরো বাক্যটার এই সাবজেক্টটাকে আমরা সিঙ্গুলার হিসেবে নিয়ে ভার্বটি সিঙ্গুলার হবে, সুতরাং এখানে ভার্বটি কি হবে, সিম্পলি আপনি কি ব্যবহার করবেন, কোনটা ব্যবহার করবেন, এইখানে আমরা লক্ষ্য করছি আপনি সিম্পলি ইজ ব্যবহার করবেন, আর হবে না, ওয়ার হবে না, হ্যাভ হবে না, কারণ কি, কারণ এখানে সিঙ্গুলার সাবজেক্ট আছে। এরকম ব্যতিক্রম আর কি, দুই একটা ব্যতিক্রম তো থাকবেই, কারণ ব্যতিক্রম গুলো তো আপনাকে একটু পড়তেই হবে, দেখতেই হবে, তাই না? এরপরে যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে অবগত করবেন যে ইয়েস আই আই এম নট গেটিং এন্ড হোয়াট আই এম সেইং অর হোয়াট ইউ আর সেইং, আপনি এটা বলতে পারেন। ওকে, নেক্সট হইছি আমরা একটু বোঝার চেষ্টা করি, এন্ড হুইচ সেন্টেন্স হ্যাজ কার্ড সাবজেক্ট ফর এগ্রিমেন্ট, অর্থাৎ কোন সেন্টেন্সের কার্ড, এটা আপনারা পারবেন। দেখুন এইখানে নর আছে, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি, অর্থাৎ নর থাকলে নর এর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার্বটি ব্যবহার হবে, অর্থাৎ এখানে ভার্বটি আছে প্লুরাল, সুতরাং সরি টু সে সাবজেক্ট প্লুরাল আছে, সুতরাং ভার্বটি কি এখানে স্বভাবতই আর হবে, কিন্তু এখানে হয়েছে ইজ, তার মানে কি এটা হয়নি। এরপর আমরা লক্ষ্য করি দ্য পুলিশ, ওকে, ইজ ইনভেস্টিগেটিং দ্য ম্যাটার। ওকে, দ্য পুলিশ এটা হচ্ছে মূলত গ্রুপ অফ অফিসিয়ালস, যারা মূলত এখানে এক বা একাধিক ব্যক্তিকে নির্দেশ করে, পুলিশ সেক্টরের যত পুলিশ আছে সবাইকে নির্দেশ করে, সেই ক্ষেত্রে মানে এক বা একাধিক, একের অধিককে নির্দেশ করে আর কি, ঠিক আছে? সেই ক্ষেত্রে এখানে আমাদের ভার্বটি হবে প্লুরাল, ঠিক আছে? সুতরাং এটাও কি হয়নি। আর 5 মাইলস, ইতিমধ্যে আমি বলেছি যে দূরত্ব নির্দেশ করাতে ভার্বটি সবসময় কি হবে, সিঙ্গুলার হবে, সুতরাং এইটা সঠিক। আর এটা কেন হবে না, কারণ এখানে বোধ আছে, দুই বোঝাচ্ছে, সুতরাং এখানে ভার্বটি হবে এইরকম, আর আই হ্যাভ গট, আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরে যদি না বোঝেন আপনাকে সুযোগ ও সুবিধা রাখা হয়েছে, কমেন্ট অবগত করবেন। নেক্সট উই সি অ্যান্ড দ্য পেয়ার্স অপশনস, ওকে, এইটা কি হবে, তাই না? এটাও ইন্টারেস্টিংলি আমরা করতে পারি, কিভাবে, দেখুন এইখানে মূলত আমি কিন্তু ইতিমধ্যে আপনাকে নির্দেশ করেছি, কি নির্দেশ করেছি, অফ এর পূর্বে কি হবে, প্রিপোজিশন হবে। এখন অফ এর পূর্বে যদি হয় পেয়ার, পেয়ার বলতে কি বোঝায় বলুন তো, জোড়া বোঝায়। এখন আমরা এক জোড়া এমনি বলি না, আবারও দুই জোড়া, যদি এখানে দুই মানে টু পেয়ার্স অফ শোজ হতো তো হলো, তাহলে আমাদের ভাবটি প্লুরাল হতো, কিন্তু এখানে পেয়ার অফ শোজ, অর্থাৎ বোঝাচ্ছে জুতা জোড়াটি। এখন অফ এর পূর্বে যেহেতু আমাদের এখানে সাবজেক্ট, সুতরাং এখানে পেয়ার এখানে সিঙ্গুলার হিসেবে আছে, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হবে, সুতরাং ভার্বটি এই সিং, আই থিংক সো হ্যাভ গট। ওকে, আবার নির্দেশ করছে, যদি এখানে টু পেয়ার থাকে, টু অর্থাৎ দুই জোড়া জুতা, তখন কিন্তু আবারও সিম্পলি আপনি এখানে কি ব্যবহার করতেন, এখানে প্লুরাল ভার্ব ব্যবহার করতেন। ওকে, আমরা সবগুলোকেই মোটামুটি আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট রাইট ফর্ম অফ ভার্ব যে ব্যাপারটি আছে, সব ব্যাপারগুলোকে আমরা মোটামুটি কভার দিয়ে ফেলতেছি, কিন্তু একসাথেই সবগুলো কভার দিচ্ছি। ওকে, সাম অফ ওয়াটার, এখন কি হবে, ওকে, সাম যখন থাকবে এটা নির্দেশ করবেন, স্বভাবতই এই যে বললাম না ব্যতিক্রমে একটা ব্যাপার থাকে, সাম ওয়াটার অথবা সাম অফ ওয়াটার, একটা ব্যাপার লক্ষ্য করুন, আবার বলছি, আপনি এখানে কি আছে, সাম অফ ওয়াটার আছে, অর্থাৎ আপনি কিন্তু এটা বলতে পারেন সাম ওয়াটার, অর্থাৎ কিছু পানি। ওকে, এখন সাম হচ্ছে এমন একটি ডিটারমাইনার, এই সাম এর পরে আপনি স্বভাবত কি ব্যবহার করতে পারেন, আমি এমনি বলছি যে প্লুরালও ব্যবহার করতে পারেন, আবারও সিঙ্গুলারও ব্যবহার করতে পারেন, অর্থাৎ এমন একটি ডিটারমাইনার। এখন এই সাম কাকে নির্দেশ করছে সেটা হচ্ছে জরুরি। এখন সাম কিন্তু এই ওয়াটারেরই একটা অংশ, অর্থাৎ ওয়াটারের কিছু, অর্থাৎ কিছু ওয়াটার,
সেই ক্ষেত্রে আমাদের স্বভাবতই ভার্বটি কি হবে, অর্থাৎ স্বভাবতই আমাদের ভার্বটি হবে সিঙ্গুলার, কারণ আমরা জানি যে ম্যাটেরিয়াল নাউন এটা যেহেতু সিঙ্গুলার, সুতরাং ভার্বটি কি সিঙ্গুলার হবে। এ হ্যাভ গট। এরপর যদি না বুঝতে পারেন আমাকে অবগত করবেন, আমি আবারও বলছি। অর্থাৎ আমরা যখন সামকে অ্যাজ এ ডিটারমিনার হিসেবে ব্যবহার করি, ওর এখানে নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার করা হয়েছে সাম, কিছু অনেকটা প্লুরাল সেন্স দিচ্ছে, কিন্তু সাম কাকে নির্দেশ করেছে এবং সাম অ্যাজ এ ডিটারমিনার হিসেবে কাকে নির্দেশ করেছে। যদি এখানে সাম পিপল হতো তাহলে ভার্বটি প্লুরাল হতো, আবার সাম ওয়াটার আছে তাহলে ভার্বটি সিঙ্গুলার হবে। সুতরাং এখানে ভার্বটি স্বভাবতই সিঙ্গুলার হবে। এখন সিঙ্গুলার ভার্ব তো এখানে দুইটা, ইজ হ্যাজ আছে ইজ আছে, কোনটা হবে? এখন দেখুন, স্পেল ওয়ান ফ্লো, ওকে, অর্থাৎ কিছু পানি মানি এখানে মূলত ফ্লোরের উপর ছড়িয়ে পড়েছে। ওকে, সেই ক্ষেত্রে এখানে আমরা এটা লক্ষ্য করি যে হ্যাজ হবে নাকি ইজ হবে। ওকে, এই ক্ষেত্রে হ্যাজ হবে, কারণ এখানে আমরা স্বভাবতই দেখতে পাচ্ছি স্পেলড, এটা মূলত একটি ইন্ট্রান্সিটিভ ভার্ব, কারণ এটা স্বভাবতই কোনো ইহার প্রয়োজন হয় না, দ্যাট মিনস অবজেক্টের প্রয়োজন হয় না। এখানে আমরা হ্যাজ ব্যবহার করতে পারি, অর্থাৎ এটা কি হয়েছে, মানে দ্যাট মিনস এটা কি বলা যেতে পারে, ফলোর ভিজে ফেলে ছড়িয়ে পড়েছে, ভিজে ফেলেছে, বা মানে ছড়িয়ে ছিটিয়ে আছে, এরকম নির্দেশ করছে। আই থিঙ্ক সো ইউ হ্যাভ গট। এরপরে যদি না বুঝতে পারেন অবশ্যই আমাকে অবগত করবেন। নেক্সট উই সি অ্যান্ড কোনটা সঠিক এটা আপনাদের জন্য, এইটা আপনাদের জন্য। দেখুন তো, এটা একটু চোখ বুলান, এটা একটু চোখ বুলান। ইতিমধ্যে আপনারা যারা এই পর্যন্ত দেখছেন, আপনাদের কাজ হচ্ছে আপনারা ভিডিওটা এখানে একটু পজ করে যেটা করতে পারেন, সঠিকটা নির্বাচন করুন। আমি সেই পর্যন্ত অপেক্ষা করছি। আগে একটু দেখার আগে আপনি করে ফেলুন তো কোনটা হতে পারে। দ্য নিউজ আর এভাবে হবে, আর হবে না ম্যাথমেটিক্স আর হবে, কোনটি হবে? জাস্ট একটু ইয়া করুন। ওকে, তারপরে ফার্নিচার কি হবে, এখানে একটু ব্যাপার আছে। আমরা স্বভাবতই যে ব্যাপারগুলোর সাথে পরিচিত, অর্থাৎ নিউজ, সাধারণত নিউজ এর পর নিউজ বলতে আমরা সিঙ্গুলার কোনো ব্যাপারকে নির্দেশ করি। ওকে, সেই ক্ষেত্রে কি হতে পারে? এরপরে আমরা এটা জানি যে যেহেতু নিউজ সিঙ্গুলার ব্যাপারকে নির্দেশ করে, তার মানে এখানে ভার্বটি প্লুরাল আছে, সুতরাং ভার্বটি এখানে ইজ হওয়ার কথা, তাই তো, অর্থাৎ খবরটি। এরপর দেখুন ম্যাথমেটিক্স, আমি কিন্তু ইতিমধ্যে বলেছি যে সাবজেক্ট যখন ডিসিপ্লিন নির্দেশ করবে তখন কিন্তু কি হবে, সিঙ্গুলার ভার্ব হবে। তার মানে কি এটাও হয়নি, এটাও হয়নি। ওকে, এরপর আমরা লক্ষ্য করি যে ফার্নিচার, ওকে, ফার্নিচার স্বভাবতই প্লুরাল ফর্ম হয় না, সিঙ্গুলার ফর্ম হয়। তার মানে যেহেতু ফার্নিচার আছে, সুতরাং ভার্বটি সিঙ্গুলার হয়েছে, তার মানে এইটা সঠিক। এরপরে দ্য শেষ, ওকে, সিজার, সিজার যে আমরা বলি না কাস্তে কাস্তে আর কি, যে বিশেষ করে অপারেশন থিয়েটার যেটা, এইটার সাথে স্বভাবতই সবসময় আমরা এটা লক্ষ্য করি যে এটা সবসময় স্বভাবতই প্লুরাল হয়, এই জন্য এখানে ভার্বটি হওয়ার কথা ঠিক এইরকম। ওকে, আশা করছি বুঝতে পেরেছেন। ওকে, আশা করছি যে আপনারা, আরো দেখাবো আমি, অনেক সময় ইতিমধ্যে চলে গিয়েছে, অনেকের কাছে বিব্রত ফিল হতে পারেন যে এত। ওকে, ওকে, এটার পরবর্তী আরেকটি পার্ট আমরা পরবর্তী আরেকটি ভিডিওতে আলোচনা করি, তাহলে আমাদের অর্ধেক আলোচনা হয়েছে, তাই তো। অর্থাৎ আমরা এক কাজ করতে পারি, এখানে এসে হ্যাঁ 25তমতে রাখি। ওকে, আমরা আর দুইটা করি, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, অ্যান্ড নন অফ দ্য স্টুডেন্টস, নন অফ দ্য স্টুডেন্টস অ্যান্ড ফ্রেন্ডস দ্য প্রজেক্ট ক্রিয়েট, অর্থাৎ দেখুন নন বা নান আমরা যেটাই বলি না কেন, আমি বলেছিলাম এটা একটু ব্যতিক্রম। এই নন বা নান যখন থাকবে এরপর অফ যুক্ত থাকলে এই এটা অনুযায়ী, অর্থাৎ এইটা অনুযায়ী আমাদের ভার্বটি ব্যবহার হবে। তার মানে আমরা স্বভাবত কি বলতে পারি, যেহেতু এখানে এটা আছে, অর্থাৎ প্লুরাল সাবজেক্ট আছে, সুতরাং ভার্বটি আমাদের কি হবে, প্লুরাল হবে। দেখুন এখানে ব্যতিক্রম কিন্তু শুধুমাত্র এই বি, সুতরাং এটাই কি উত্তর, আমরা স্বভাবতই আহ বুঝতে পারলাম। ওকে, আমি আবারও বলছি, অর্থাৎ ব্যতিক্রম, আমি সবসময় কি বলেছি, অফ এর পূর্বেই সাবজেক্ট হয়। এখন নন, এটা একটু ব্যতিক্রম, এইটা যখন ব্যবহার হবে এটার পরবর্তী সাবজেক্ট অনুযায়ী ব্যবহার হবে। তারপরে মেজরিটি বলেছিলাম, তারপরে পার্সেন্টেজ বলেছিলাম, পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের এই ভার্বটি ব্যবহার হচ্ছে। এরপরে আমরা লক্ষ্য করি আমাদের আছে 23 নাম্বার, দা ক্যাটল। ওকে, ক্যাটল ক্রসিং, এটা ইজ হবে নাকি আর হবে, কোনটা হবে? দেখুন ক্যাটল গবাদি পশু সবাইকে নির্দেশ করেছে, তাই তো, অর্থাৎ এখানে এক বা একাধিক গরু আছে, সুতরাং সেই ক্ষেত্রে আমাদের স্বভাবতই কি হবে, মাঠে খাচ্ছে। ওকে, অর্থাৎ সেই ক্ষেত্রে আমাদের কি হবে, আর হবে, যেহেতু খাইতেছে,
তার মানে তারা মাঠে ঘাস খাইতেছে, গ্রাজিং, ঘাস খাইতেছে আর কি। তাহলে আমরা লক্ষ্য করছি এটাই কিন্তু ব্যতিক্রম এখানে, বুঝতে পারলেন? ওকে, এরপর আমরা দেখি যে এখানে আছে হচ্ছে, আমরা আরেকটা দেখতে পাচ্ছি 24 নাম্বার, দ্য সেন্টেন্স গ্রামাটিক্যালি কারেক্ট অ্যান্ড আদার। ওকে, আমরা এখানে লক্ষ্য করি, আমি ইতিমধ্যে আলোচনা করেছি, অর থাকলে অর এর পরবর্তী সাবজেক্ট কি সেটা অনুযায়ী হবে, যেহেতু এটা সিঙ্গুলার সাবজেক্ট সুতরাং এটা আর হবে না, এটা হবে ইজ, সুতরাং এই বাক্যটি হয়নি। তারপরে নাইদার দ্য টিচার নর, এখন নর আছে, নর থাকলে নর এর পরবর্তী সাবজেক্টটা কি সেটা খুঁজতে হবে, স্টুডেন্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে হচ্ছে প্লুরাল সাবজেক্ট, সুতরাং আমরা কিন্তু বলেছি অর নর এগুলো থাকলে কি হবে, অর নর অ্যান্ড বাট, এগুলোর পরবর্তী সাবজেক্ট অনুযায়ী আমাদের ভার্বটি ব্যবহার হবে। তা সেই ক্ষেত্রে এখানে যেহেতু সাবজেক্ট প্লুরাল সুতরাং ভার্বটি এখানে প্লুরাল হওয়ার কথা, অর্থাৎ এখানে ভার্বটি হওয়ার কথা ওয়ার, কিন্তু হয়নি, সুতরাং এটা কি ভুল, অর্থাৎ এটাও হবে না, এটাও হবে না। তাহলে এভরি স্টুডেন্ট অ্যান্ড টিচার, অর্থাৎ প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক টিচার এরকম নির্দেশ করেছে। ওকে, প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক টিচার, দেখুন যখন প্রত্যেক স্টুডেন্ট এবং প্রত্যেক টিচার নির্দেশ করবে, তার মানে সিম্পলি আমরা এখানে লক্ষ্য করছি যে এখানে মূলত আমরা একটা সিঙ্গুলার সাবজেক্ট খুঁজে পাচ্ছি। ওকে, অর্থাৎ এখানে কি সিঙ্গুলার সাবজেক্ট, কারণ এখানে প্রত্যেক টিচার, এভরি এভরি, এখানেও এভরি আছে, অর্থাৎ এভরি এভরি দিয়ে যখন শুরু হবে, অর্থাৎ ইচ বয়, ইচ গার্ল, এরপর অ্যান্ড যুক্ত হলেও আমাদের এই ভার্বটি সিঙ্গুলার হবে, সুতরাং এখানে ভার্বটি হবে হ্যাজ। ওকে, তার মানে এটাও হচ্ছে না। এখন দ্য টিম, ওকে, টিম দ্যাট মিনস একটি গ্রুপকে নির্দেশ করেছে, একটি দলকে নির্দেশ করেছে, সেই ক্ষেত্রে অর্থাৎ দলটি, এই ক্ষেত্রে আবার আমাদের এই ভার্বটি সঠিক, সুতরাং এই বাক্যটি এখানে সঠিক। আই থিংক ইউ হ্যাভ গট। ওকে, এরপরে আমরা 25 নাম্বার দেখি। ও, ইতিমধ্যে কিন্তু আমি দেয়ার এজ এ ইন্ট্রোডাক্টরি সাবজেক্ট হিসেবে কিভাবে ব্যবহার করবেন সেই ব্যাপারে আলোচনা করেছি, তাহলে এটা কি হতে পারে, অর্থাৎ আপনি লক্ষ্য করবেন এই সাবজেক্টটা আসলে কি, এটা সিঙ্গুলার নাকি প্লুরাল, সেই অনুযায়ী আপনি এই ভার্ব যে কোনো একটি বসিয়ে দিবেন। তাহলে আজ এই পর্যন্তই। আমরা এই গ্রামারের উপরই আরো 25টি সমাধান করব, তাহলে আমাদের সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট সম্পর্কে একটি স্পষ্ট ধারণা হয়ে যাবে আশা ব্যক্ত করছি। আর পরবর্তী যে গ্রামাটিক্যাল যে আলোচনাগুলো আছে আমরা ধাপে ধাপে এইভাবে শেষ করে ফেলবো। আশা করছি আপনি দারুণভাবে এনজয় করেছেন। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, বেস্ট ওয়েসেস ফর ইউ। আর আপনার যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে সঙ্গে থাকবেন এবং উপভোগ করবেন, অন্যদেরকেও এগুলো দেখার সুযোগ করে দিবেন। ওকে, আপনি আপনার জন্য রাখা কাজগুলো করে দিবেন এবং ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনার প্রয়োজনে রেখে দিতে পারেন। আজ এ পর্যন্ত, ভালো থাকুন, বেস্ট উইশেস ফর ইউ।